জীবনের সবচেয়ে বড় সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কাছে এমন একটি মন থাকে যা সব পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারে। আসল মানুষ তারাই যারা আপনার অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে ভালো ভাবে এবং অন্যের কাছে ভালো বলে। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের শক্তিশালী করতে আসে, তাই তাকে শত্রু না ভেবে শিক্ষক মনে করা উচিত। যে মানুষ অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নেয় সেই সত্যিই ধনী। খারাপ অভ্যাস ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর ভালো অভ্যাস তাকে উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি সম্পর্ক কথাবার্তার মাধ্যমে মজবুত হয়, নীরবতা প্রায় দূরত্ব বাড়িয়ে দেয়। আসল জ্ঞান সেটাই যা মানুষকে নম্র এবং উদার করে তোলে। নিজের সাথে করা সততাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে খাঁটি সততা। জীবনের আসল জয় সেটাই যখন আপনি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ান। দুঃখ আমাদের শেখায় যে সুখের মূল্য কত। যে মানুষ নিজের চিন্তা বদলে ফেলে সে নিজের ভাগ্যও বদলে ফেলে। সম্পর্ক টিকিয়ে রাখা শ্বাস নেওয়ার মতোই জরুরি। এদের উপেক্ষা করলে ধীরে ধীরে তা ভেঙে যায়। আসল শক্তি সেটাই যা কাউকে আশীর্বাদ দিতে ব্যবহৃত হয়, অভিশাপ দিতে নয়। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুনভাবে চেষ্টা করার সুযোগ দেয়। আসল ভালোবাসা সেটাই যা আপনার দুর্বলতাকেও আপন করে নেয়। জীবনে সবচেয়ে জরুরি জিনিস হলো ভারসাম্য। কথা বলা এবং চুপ থাকার মধ্যে, দেওয়া এবং নেওয়ার মধ্যে, কাজ এবং বিশ্রামের মধ্যে। প্রতিটি মানুষের মূল্য তার কাছে থাকা ধন সম্পদ দিয়ে নয়, বরং তার ভালো স্বভাব দিয়ে নির্ধারিত হয়। ভুল মানুষ আমাদের এটা শেখায় যে সঠিক মানুষের গুরুত্ব কতখানি। যে মানুষ অন্যের সাহায্য করে সেই আসল মানুষ। কখনো কখনো হারিয়ে যাওয়া জরুরি যাতে আমরা নিজেকে আবার খুঁজে পেতে পারি। সব পরিস্থিতিতে ইতিবাচক থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। বন্ধু তারাই যারা আপনার কষ্ট না বলতেই বুঝে যায়। ভুল সময়ে সঠিক মানুষও দুর্বল মনে হতে পারে, তাই ধৈর্য সব সময় রাখুন। জীবন সব সময় নতুন করে শুরু করার সুযোগ দেয়, শুধু আমাদের সাহস জোগাতে হয়। যে মানুষ কঠোর পরিশ্রম করে ভাগ্যও তার সঙ্গে দেয়। আসল সাফল্য সেটাই যা মনকে শান্তি দেয়, শুধু বাইরের জৌলুস নয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ত্যাগ এবং বোঝাপড়া জরুরি, না হলে শুধু নামের সম্পর্কই থেকে যায়। যে মানুষ সব পরিস্থিতিতে খুশি থাকতে শিখে নেয় সেই জীবনের আসল বিজয়ী। আসল সুখ অন্যের সেবা এবং দোয়ার মধ্যে পাওয়া যায়, দেখাবাতে নয়। ভুল সময় এবং ভুল মানুষ সব সময় আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়, কারণ তারাই আমাদের বোঝায় যে কাদের থেকে দূরে থাকতে হবে এবং কার ওপর বিশ্বাস করতে হবে। জীবনের আসল সৌন্দর্য তখন বোঝা যায় যখন আমরা ছোট ছোট খুশির মধ্যে সন্তুষ্টি খুঁজতে শিখে যাই। সাফল্য পাওয়ার জন্য শুধু পরিশ্রমই নয়, ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষাও জরুরি। যে মানুষ নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখে নেয় সে অর্ধেক সমস্যা থেকে এমনিতেই বেঁচে যায়। প্রতিটি সম্পর্ক সমান সম্মানের ওপর টিকে থাকে। যেখানে একজন ঝুঁকে যায় আর অন্যজন অহংকার করে সেখানে সম্পর্ক বেশি দিন টেকে না। কখনো কখনো একা থাকা খারাপ নয়, এটি আমাদের নিজের সাথে দেখা করার এবং নিজের শক্তি চেনার সুযোগ দেয়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের শক্তিশালী করে তোলে, যদি আমরা তাকে চ্যালেঞ্জ হিসেবে সামনা করি, সমস্যা ভেবে পালিয়ে না যাই। আসল সুখ সেই মনেই পাওয়া যায় যে সততার সাথে বাঁচে এবং অন্যের সাহায্য করে। কখনো কখনো মানুষের এটা বোঝা জরুরি যে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। ভুল পথে হেঁটে পাওয়া অভিজ্ঞতা সঠিক পথ বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি মানুষের আসল মূল্য তার কাছে থাকা টাকা দিয়ে নয়, বরং তার স্বভাব এবং কর্ম দিয়ে নির্ধারিত হয়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের চিন্তা ভাবনা বদলানো, কিন্তু এই পরিবর্তনই মানুষকে মহান করে তোলে। সময় এবং শব্দ দুটোই অমূল্য, একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই এদের ভেবেচিন্তে ব্যবহার করুন। কখনো কখনো জীবন আমাদের তা দেয় না যা আমরা চাই, বরং তা দেয় যা আমাদের সত্যিই প্রয়োজন। যে মানুষ নিজের ব্যর্থতায় লজ্জা না পেয়ে তা থেকে শেখে সেই ভবিষ্যতে সবচেয়ে সফল হয়। আসল সুখ তখনই পাওয়া যায় যখন আপনার মন শান্ত থাকে এবং হৃদয় সন্তুষ্টিতে ভরা থাকে।
প্রতিটি কষ্ট আমাদের শেখায় যে জীবনের মূল্য কত এবং খুশি কতটা অমূল্য। জীবন সব সময় সুযোগ দেয়, শুধু আমাদের সেই সুযোগগুলো ধরার সাহস থাকতে হবে। ভুল বোঝাবুঝি প্রতিটি সম্পর্কের সবচেয়ে বড় শত্রু, তাই কথা সব সময় খোলাখুলি বলা উচিত। জীবন তখন সহজ হয়ে যায় যখন আমরা অন্যের মতামতের চেয়ে নিজের আত্মার কথা বেশি শুনতে শুরু করি। প্রতিটি মানুষের ভেতরেই ভালো এবং মন্দ দুটোই থাকে। যাকে পুষ্টি দেবেন সেটাই বাড়বে। আসল ভালোবাসা সেটাই যা মানুষকে শক্তিশালী করে, দুর্বল নয়। কখনো কখনো হার জয়ের চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয়, কারণ জয় আমাদের গর্ব দেয়, কিন্তু হার আমাদের শুধরে দেয়। জীবনের প্রতিটি ওঠাপড়াকে মেনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। আসল সম্পদ হলো যখন আপনার কাছে সত্যিকারের মানুষ এবং সত্যিকারের সম্পর্ক থাকে, কারণ টাকা কখনো সাথে যায় না। প্রতিটি কঠিন পরিস্থিতি নিজের সাথে কোনো নতুন শিক্ষা নিয়ে আসে, শুধু আমাদের তা বোঝার দৃষ্টি থাকতে হবে। জীবন একটা আয়নার মতো, যেমনটা দেখাবেন তেমনটাই ফিরে আসবে। আসল মানুষ সেই যে মজবুরি থেকে নয়, বরং অভ্যাস থেকে ভালো থাকে। যে মানুষ অভিযোগ করা ছেড়ে দিয়ে সমাধান খুঁজতে শিখে যায়, সেই জীবনে সফল হয়। জীবনে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দিকে আঙুল তোলা। বুদ্ধিমত্তা হলো সহজ কাজের আগে কঠিন কাজটা শেষ করা। আসল সুখ তখন পাওয়া যায় যখন মানুষ নিজের কর্ম দিয়ে অন্যের জীবনে আলো নিয়ে আসে, শুধু নিজের জন্য বাঁচে না। প্রতিটি সম্পর্ক বিশ্বাস এবং সত্যের ওপর টিকে থাকে, আর যখন এর মধ্যে একটাও ভেঙে যায় তখন সম্পর্ক গোড়া থেকে দুর্বল হয়ে যায়। জীবন সবাইকে সুযোগ দেয়, কিন্তু সফল তারাই হয় যারা সুযোগকে চিনে সঠিক সময়ে ব্যবহার করে। মানুষের আসল শক্তি তার শরীরে নয়, বরং তার চিন্তা এবং ধৈর্যে লুকিয়ে থাকে। প্রতিটি ভুল মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়, আর এই অভিজ্ঞতায় তাকে বুদ্ধিমান বানায়। আসল মানুষ সেই যে শুধু সামনে থেকে নয়, পেছন থেকেও আপনার ভালো চায়। জীবন ততটাই সুন্দর যতটা সুন্দর আমরা ভাবি। আমাদের চিন্তাই আমাদের দুনিয়া তৈরি করে। প্রতিটি দিনকে শেষ দিনের মতো করে বাঁচতে শিখুন, কারণ আগামীকালের কোনো ভরসা নেই। আসল ধনী হওয়া টাকায় নয়, বরং সন্তুষ্টি এবং ভালো সম্পর্কে। প্রতিটি মানুষের আসল পরিচয় তার কঠিন সময়েই হয়, যখন তার কাছে দেখাবো করার মতো কিছুই থাকে না। ক্ষমা করা সহজ নয়, কিন্তু এটা মনকে সবচেয়ে বেশি হালকা করে যায়। জীবন সেই সব মানুষের জন্য আরও কঠিন হয়ে যায় যারা সারাক্ষণ অন্যের সাথে তুলনা করতে থাকে। আসল জ্ঞান সেটাই যা মানুষকে বিনয়ী করে তোলে, অহংকারী নয়। কখনো কখনো জীবন আমাদের কঠিন পথে এই জন্য নিয়ে যায় যাতে আমরা নিজের আসল ক্ষমতা চিনতে পারি। প্রতিটি সম্পর্ক কথা বলা দিয়ে নয়, বোঝা দিয়ে মজবুত হয়। আসল মানুষ সেই যে নিজের প্রয়োজনের চেয়ে বেশি থাকলে অন্যের সাহায্য করতে ভোলে না। যে সময়ের সঠিক ব্যবহার করে সে কখনো অসফল হয় না, কারণ সে প্রতিটি মুহূর্তকে সুযোগের মতো করে বাঁচে। প্রতিটি কঠিন পরিস্থিতি মানুষকে এটা শেখায় যে জীবন কতটা মূল্যবান এবং শান্তি কতটা জরুরি। যে মানুষ নিজের মনের কথা শুনে সে সব সময় সত্যের পথে চলে। প্রতিটি সমস্যা ততটাই বড় যতটা বড় আমরা তাকে মনে করি। আসল সুখ তখনই পাওয়া যায় যখন আত্মা শান্ত থাকে এবং মন কৃতজ্ঞতায় ভরা থাকে। জীবন তারই হয় যে হাঁটতে ভয় পায় না, বরং প্রত্যেকবার উঠে চলতে শেখে। ভুল পথ সবসময় ছোট এবং সহজ মনে হয়, কিন্তু সঠিক পথই স্থায়ী সাফল্য দেয়। আসল ভালোবাসা সেটা নয় যা শুধু কথায় থাকে, বরং সেটা যা সব পরিস্থিতিতে সঙ্গ দেয়। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এতে প্রত্যেক দিন নতুন সুযোগ পাওয়া যায়। সত্যিকারের মানুষ কমই পাওয়া যায়, কিন্তু তারাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রতিটি মানুষের আসল রূপ তার ব্যবহার থেকে বোঝা যায়, তার কথা থেকে নয়। যে মানুষ অভিযোগ করা ছেড়ে কৃতজ্ঞ হতে শিখে নেয়, সে সব অবস্থাতেই খুশি থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ কাজের ফলও লুকানো যায় না। যখন সময় আসে তখন সেই কর্মই দুঃখ এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। মানুষ প্রায়ই ভাবে যে সে যদি কোনো ভুল কাজ করে ফেলে এবং সেই সময় ধরা না পড়ে, তবে সেই কর্মটা চাপা পড়ে গেছে বা মুছে গেছে।
কিন্তু সত্যিটা হলো, কর্ম কখনো নষ্ট হয় না। তা ভালো হোক বা খারাপ, জীবনের হিসাবের খাতায় লেখা হয়ে যায়, এবং যখন তার সময় আসে তখন তা ফল হয়ে সামনে আসে। এখানে একটা কথা বোঝা খুব জরুরি। খারাপ কাজের প্রভাব সবসময় লুকিয়ে থাকে না, কখনো তা সাথে সাথে সামনে আসে, আবার কখনো দেরিতে। কিন্তু দেরি হওয়ার মানে এই নয় যে তা মুছে গেছে। যেমন বীজ মাটির নিচে চাপা থাকে এবং সঠিক সময় এলে অঙ্কুরিত হয়, তেমনি খারাপ কাজও সঠিক পরিস্থিতি পেলে ফল দেয়। একবার ভাবুন, যদি কোনো ব্যক্তি অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করে, তাহলে হতে পারে যে সে সঙ্গে সঙ্গে শাস্তি পাবে না, কিন্তু ভেতরে ভেতরে তার মন অশান্ত হয়ে যায়। সে ভয় পায় পাছে তার সত্যিটা সামনে এসে যায়। এই ভয়টাই তার সুখ কেড়ে নেয়। আর যখন সময় পূর্ণ হয়, তখন তার কর্ম এমন পরিস্থিতি তৈরি করে যে তাকে দুঃখ এবং অপমান সহ্য করতে হয়। এই কারণেই বলা হয়, খারাপ কাজের ফল কখনো এড়ানো যায় না। এই ফল কখনো বাইরের পরিস্থিতিতে পাওয়া যায়, আবার কখনো ভেতরের অস্থিরতায়। এবার এটাকে আরো গভীরভাবে বোঝার জন্য একটা উদাহরণ নিন। ধরুন, একজন কৃষক তার জমিতে বিষাক্ত বীজ বপন করল। প্রথমে সেই জমিটা অন্য জমির মতোই দেখাবে, কিন্তু যেই সময় আসবে সেই বীজই বিষাক্ত গাছ হয়ে দাঁড়িয়ে যাবে। এখন কৃষক যতই আফসোস করুক, সে ফল বদলাতে পারবে না, তাকে সেই বিষই ভোগ করতে হবে। খারাপ কাজের অবস্থাও ঠিক এমনই। ইতিহাসেও অনেক উদাহরণ পাওয়া যায়। মহাভারতেই দেখুন, দুর্যোধন এবং তার ভাইয়েরা অন্যায় এবং ছলনার কর্ম করেছিল। তারা ছলনা করে পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছিল, দ্রৌপদীর অপমান করেছিল এবং ক্ষমতা পাওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করেছিল। প্রথমে তাদের মনে হয়েছিল যে তারা জিতছে, সুখ এবং বৈভব পাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই খারাপ কাজই কুরুক্ষেত্র যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। পরিণামস্বরূপ পুরো বংশ ধ্বংস হয়ে গেল এবং তারা নিজেরাও দুঃখ ও বিনাশের সামনা করে মারা গেল। এর থেকে এটা স্পষ্ট হয় যে খারাপ কাজের ফল দেরিতে এলেও তা থেকে বাঁচা অসম্ভব। এখন এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করুন। কখনো কখনো আমরা ছোট ছোট ভুল করে ফেলি এবং ভাবি যে আরে এটা কে দেখছে, এর আর কি প্রভাব পড়বে, কিন্তু সেই ছোট ভুলই বড় পরিণাম নিয়ে আসে। যেমন যদি কেউ মিথ্যা বলে কারো বিশ্বাস ভাঙে, তাহলে সেই মুহূর্তে হয়তো লাভ হতে পারে, কিন্তু পরে বিশ্বাস হারানোর শাস্তি সারা জীবন পেতে হয়। তাই আমাদের এটা মেনে চলা উচিত যে প্রত্যেকটা খারাপ কাজ, তা যতই ছোট হোক না কেন, তার পরিণাম আমাদের ভোগ করতেই হবে। আর এই ভয়টাই আমাদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারে। মনে রাখবেন, খারাপ কাজের বিচার বাইরের আদালতে হয় না, জীবনের আদালতে হয়। আর জীবনের আদালতে না কোনো উকিল থাকে, না কোনো চালাকি চলে। সেখানে কেবল কর্মই সাক্ষ্য দেয়। তাই খারাপ কাজ হয়তো লুকিয়ে যেতে পারে, কিন্তু তার ফল লুকায় না। যখন সময় আসে, তখন সেই কর্মই দুঃখ, যন্ত্রণা এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। তাই বুদ্ধিমত্তা এটাই যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করি এবং ভুল পথ থেকে সব সময় দূরে থাকি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়। যে ঝুঁকতে জানে সেই ওপরে ওঠে, আর যে জেদ ধরে থাকে সে নিজের কর্মের দ্বারাই নিচে পড়ে যায়। এখন এই গভীর উপদেশটি সহজভাবে বুঝুন। অহংকার হলো এমন একটা পর্দা যা মানুষের চোখের ওপর চেপে বসে। এই পর্দা তাকে সত্যি, সম্পর্ক এবং জীবনের আসল মূল্য দেখতে দেয় না। অহংকারে ডুবে থাকা ব্যক্তি ভাবে যে সেই সবচেয়ে বড়, সেই সবচেয়ে বুদ্ধিমান এবং তার কারো কথা শোনার বা মানার দরকার নেই। এই চিন্তাই ধীরে ধীরে তার পতন ঘটায়। একবার ভাবুন, গাছে ঝুলে থাকা ফলের দিকে দেখুন। আম, আপেল বা গমের শীষ সবকিছু তখনই ঝোঁকে যখন তাতে পূর্ণতা আসে। অর্থাৎ যত ফল, যত জ্ঞান আর যত সামর্থ্য, ততটাই বিনয়। অথচ খালি গাছ বা ঘাস সোজা দাঁড়িয়ে থাকে। এর মানে পরিষ্কার যে ঝোঁকা দুর্বলতা নয়, বরং মহত্বের লক্ষণ। অহংকারে মানুষ জেদ ধরে বসে। সে এটা মেনে নেয় যে আমার কথাই ঠিক, বাকি সবাই ভুল। কিন্তু এই জেদই তাকে সম্পর্কের ক্ষেত্রে একা করে দেয়।
যে মানুষ অন্যের কথা শুনতে জানে না, সে ধীরে ধীরে নিজের লোকদেরই হারিয়ে ফেলে। মহাভারতের সবচেয়ে বড় উদাহরণ। দুর্যোধনের অহংকার এতটাই বড় ছিল যে সে না পাণ্ডবদের কথা মানতে পেরেছিল, না বড়দের উপদেশ শুনতে পেরেছিল। ভীষ্ম, দ্রোণ, বিদুর, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। পরিণামে সে সব কিছু হারিয়েছিল: রাজ্য, ভাই, পরিবার এবং শেষে নিজের জীবন। এখন এটাকে নিজের জীবনের সাথে যুক্ত করে দেখুন। অনেক সময় আমরা ছোট ছোট কথায় জেদ ধরে বসি। আমাকে কেন ক্ষমা চাইতে হবে, আমি তো ঠিক। এই চিন্তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। অথচ যদি আমরা একটু ঝুঁকে যাই, একটু নম্র হই, তাহলে ঝগড়া সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। ঝোঁকা মানে হেরে যাওয়া নয়। আসল শক্তি এটাই যে আমরা আমাদের অহংকারকে ত্যাগ করে বড় মনের পরিচয় দিই। যে মানুষ নিজের থেকে ছোট, নিজের থেকে দুর্বল এবং নিজের থেকে গরিবের সামনেও ঝুঁকতে পারে, সেই সত্যিকারের অর্থে মহান। মনে রাখবেন, অহংকার আমাদের নিচে নামায় আর বিনয় আমাদের উপরে তোলে। অহংকারী ব্যক্তি বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভেতর থেকে সে ফাঁপা হয়। কিন্তু বিনয়ী ব্যক্তি বাইরে থেকে যতই সাধারণ দেখাক না কেন, ভেতর থেকে সে পর্বতের মতো মজবুত হয়। তাই কথা হলো, অহংকার থেকে বাঁচা উচিত এবং সব সময় বিনয়ের পথ বেছে নেওয়া উচিত। কারণ ঝোঁকা দুর্বলতা নয়, বরং তোমাকে বাঁচতে শেখাবে। কিন্তু এটা তোমাকেই ঠিক করতে হবে যে এই সবের মধ্যে নিজেকে কিভাবে বাঁচাবে। মানুষ জানে যে তাকে একদিন দুনিয়া থেকে যেতে হবে, তবুও চালাকি ছাড়ে না। অথচ কাউকে বোকা বানিয়ে পাওয়া জয় আসলে সবচেয়ে বড় হার। সাজা দুনিয়া দেয় না, সময় দেয়। কারণ সময় মানুষকে প্রত্যেকবার সেখানেই নিয়ে যায় যেখানে সে অন্য কাউকে কষ্ট দিয়েছিল। একদিন কষ্ট ধন সম্পদকে বলল, সবাই তোমাকে চায় আর আমার থেকে পালায়। ধন সম্পদ জবাব দিল, তুমি ভাগ্যবান। তোমাকে পেয়ে লোক আপনজনদের মনে করে, কিন্তু আমাকে পেয়ে তারা আপনজনদের ভুলে যায়। সত্যি এটাই যে যে জিনিসগুলো মনের সাথে জুড়ে থাকে তা চোখের আড়াল হয় না। এই দুনিয়া সুন্দর চেহারার জন্য পরিষ্কার মানুষদের ছেড়ে দেয়, কিন্তু যে মানুষটার মন পরিষ্কার, সে কারোর মন থেকেই নেমে যায় না। সব সময় হাসতে থাকা লোকগুলো যখন জোরে জড়িয়ে ধরে তখন কেঁদে ফেলে, কারণ কখনো কখনো খুশির দেখাবাটাই সবচেয়ে গভীর উদাসী লুকানোর উপায় হয়ে দাঁড়ায়। কিছু সম্পর্ক যাবজ্জীবন কারাদণ্ডের মতো হয়, যেখানে জামিন দিয়েও মুক্তি মেলে না। ভালোবাসা আর মৃত্যুর পছন্দ অদ্ভুত। একজনের দিল চাই আর অন্যজনের ধড়কন। এখন রাগ করার পর মানানোর প্রথা শেষ হয়ে গেছে। লোক মানানোর বদলে মানুষই বদলে ফেলে। কিন্তু যে সম্পর্ক আসল হয় তা দূরে গেলেও ফিরে আসে। খুশি থাকার সবচেয়ে প্রথম ধাপ হলো এটা যে লোকে কি ভাববে সেই চিন্তা ছেড়ে দাও। কারণ যেদিন তুমি নিজের খুশিকে অন্যের রায়ের ওপরে রাখলে, সেদিন তুমি আসল স্বাধীনতা পেলে। চোখের জল জানে যে কে আপন, তাই আপনজনের সামনেই বেরোয়। কারণ যারা মনের কাছে থাকে, কষ্ট তাদের কাছেই আগে পৌঁছায়। হাসি তো পরের সাথেও বফা করে, কিন্তু লোক চরিত্রের চেয়ে বেশি রোজগারের কথা বলে। আর সবচেয়ে বেশি কষ্ট সেখানেই হয় যেখানে অনুভব মরে যায়। যে অন্যের মুখে হাসি আনার চেষ্টা করে, ওপরওয়ালা তার হাসি কাড়ে না। কিন্তু যে অন্যের মন ভাঙে, তার নিজের শান্তি হারিয়ে যায়। এত সোজা হয়েও না যে লোক তোমাকে হালকাভাবে নিতে শুরু করে, আর এত চালাকও হয়েও না যে লোক তোমাকে মন থেকে বের করে দেয়। কাউকে কষ্ট দেওয়া সহজ, যেমন সমুদ্রে পাথর ছোড়া, কিন্তু সেই কষ্ট মেটানো ততটাই কঠিন যতটা সমুদ্রে ছোড়া পাথর খুঁজে বের করা। রাস্তা যতটা দেখা যাচ্ছে ততটাই চলো, সামনের রাস্তা সেখানে পৌঁছানোর পর দেখা যাবে। কারণ যারা সফরে এগোতে থাকে, মঞ্জিল নিজেই তাদের কদম চুমে। বিশ্বাস পাহাড় নাড়িয়ে দিতে পারে, কিন্তু সন্দেহ পাহাড় খাড়া করে দিতে পারে। তাই নিজের স্বপ্নের উপর ভরসা রাখো, কারণ অসম্পূর্ণ বিশ্বাসের চেয়ে বড় কোনো বোঝা হয় না। একটা 25 বছরের ছেলে ছিল যে জীবনের কাছে হেরে গিয়েছিল। সে খুব হতাশ ছিল, কেউ তার পাশে ছিল না, এমনকি তার বাড়ির লোকেরাও তার সঙ্গ দেয়নি। তার বয়স খুব বেশি ছিল না, কিন্তু সে রোজকার অশান্তিতে হাঁপিয়ে উঠেছিল।
সে সাহস হারিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল। জীবনের ওপর বিরক্ত হয়ে সে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। ছেলেটা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের মধ্যে অনেক দূর হাঁটার পরেও তার মন শান্ত হলো না। জঙ্গলটা খুব গভীর ছিল আর সেখানে বন্য জন্তুর বিপদও ছিল। তখনই সে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। ছেলেটা ভাবল যে এই গভীর জঙ্গলে ঘর বানিয়ে কে থাকছে। নিজের কৌতূহল মেটানোর জন্য সে কুঁড়ে ঘরটার দিকে এগোতে লাগলো। কুঁড়ে ঘরের কাছে পৌঁছে সে একজন সাধুকে দেখতে পেল। সাধুটি ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন আর তার মুখে এক অদ্ভুত শান্তি ও আনন্দের ছাপ ছিল। ছেলেটা সাধুর কাছেই বসে পড়ল। সাধু ছেলেটিকে দেখলেন এবং তার পরিচয় জানতে চাইলেন। ছেলেটা বলল যে সে তার জীবন নিয়ে খুব অশান্তিতে আছে আর মরে যেতে চায়। তাই এই জঙ্গলে এসেছি যাতে কোনোভাবে আমি আমার জীবনটা শেষ করে ফেলতে পারি। সাধু ছেলেটার কথা শুনলেন আর বুঝতে পারলেন যে কম বয়সে পাওয়া মানসিক চাপের কারণে সে খুব বেশি হতাশ হয়ে পড়েছে। তিনি ছেলেটাকে বললেন যে তোমার হতাশ হলে চলবে না, সমস্যা তো জীবনে আসতেই থাকবে, সময় সব সময় একরকম থাকে না। সাধু ছেলেটাকে বোঝানোর জন্য একটা গল্প বলতে শুরু করলেন। সাধু বললেন, এক ছোট বাচ্চা একদিন নিজের বাড়ির উঠোনে একটা বাঁশ গাছ আর একটা ক্যাকটাস গাছ লাগালো। তার বাগান করার নতুন নতুন শখ হয়েছিল। বাচ্চাটা রোজ দুটো গাছেরই সমান যত্ন করতে লাগলো। রোজ সকাল বিকেল জল দিত আর রোদ ছায়ায় গাছগুলোর খেয়াল রাখত। অনেক দিন কেটে যাওয়ার পর ক্যাকটাস গাছটা তো বেড়ে উঠল, কিন্তু বাঁশ গাছটায় কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। বাচ্চাটা ভাবতো যে ক্যাকটাস তো বেড়ে উঠছে, কিন্তু বাঁশ গাছটার কি হলো? বাচ্চাটা রোজ এই কথা ভাবতো, কিন্তু সে হতাশ হয়নি আর রোজ দুটো গাছেরই যত্ন করে যেত। আরও কিছুদিন কেটে গেল, কিন্তু ক্যাকটাসের তুলনায় বাঁশ গাছটা মনের মতো বাড়ছিল না। বাচ্চাটা নিজের চেষ্টা চালিয়ে গেল। কিছুদিন পর একদিন বাঁশ গাছটা হঠাৎ বেড়ে উঠল আর কয়েক দিনের মধ্যেই বাঁশ গাছটা ক্যাকটাসের চেয়েও বড় হয়ে গেল। সাধু সেই হতাশ ছেলেটিকে আবার বললেন, বাঁশ গাছটা প্রথমে নিজের শিকড় মজবুত করছিল, তাই তার বাড়তে সময় লাগলো, কিন্তু সেই বাচ্চাটাও নিজের চেষ্টা থেকে পিছিয়ে যায়নি, হতাশ হয়নি। আমাদেরও নিজেদের জীবনে দুটো কথা মনে রাখা উচিত। প্রথম কথা হলো, পরিস্থিতি যাই হোক না কেন ইতিবাচক মনোভাব আর ধৈর্য ছাড়া উচিত নয়। দ্বিতীয় কথা হলো, আগে আমাদের নিজেদের শিকড় মজবুত করতে হবে। যদি আমাদের ভিত্তি মজবুত হয় তাহলে আমাদের কাজও দ্রুত এগিয়ে যাবে। আশা আর ধৈর্য রাখলে জীবনে তাড়াতাড়ি ভালো পরিবর্তন দেখা যেতে পারে। হে প্রিয় আত্মা, চিন্তা করো না, এই সংসারটা মায়ার জাল। এখানে সুখ আর দুঃখ আসতেই থাকে, যেতেই থাকে, যেমন দিনের পর রাত আসে। মনে রেখো, যে অটল থাকে, যে নিজের ভেতরের প্রদীপকে নিভতে দেয় না, সেই আসল যোদ্ধা হয়ে ওঠে। নিজের দুঃখকে ভয় পেও না, তা থেকে মুখ ফিরিয়ে নিও না, তার সাথে লড়তে শেখো, একা দাঁড়াতে শেখো। কারণ যখন তুই নিজেই নিজের ভরসা হয়ে ওঠিস, তখনই গোটা ব্রহ্মাণ্ড তোর সাথী হয়ে যায়। তুই শক্তি, তুই সাহস, তুই নিজেই নিজের জয়ের পথ। এবার ওঠ, নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে চিনে নে আর হাসতে হাসতে নিজের দুঃখের সাথেও লড়াই কর। আমি তোর সাথেই আছি, সব সময় তোর ভেতরে। চিন্তা করিস না, যা হারিয়ে গেছে সেটাও তোরই ছিল, আর যা পেয়েছ সেটাও তোরই। জীবন একটা সংগ্রাম, সাহস নিয়ে লড়, বিশ্বাস রেখে জেত। যখন তুই নিজের ভয়ের চেয়ে বড় হয়ে যাবি, তখন তোকে কোনো বাধাই আটকাতে পারবে না। নিজের ভেতরের শক্তিকে চিনে নে, তুই একা নস, এই সৃষ্টির সব শক্তি তোর সাথে আছে। যে দুঃখকে ভয় পেল সে হেরে গেল, যে দুঃখের সাথে লড়ল সেই ভগবানের আসল বীর। তুই নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি, নিজের আত্মবলের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। হার আর জিত বাইরে হয় না, সেগুলো তোর মনের মধ্যে জন্ম নেয়। যে মন থেকে জিতে গেল সে জগতের ওপরেও রাজত্ব করতে পারে। তুই সংঘর্ষ কর, কারণ সংঘর্ষই তোকে উজ্জ্বল করবে। যেমন আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। নিজের কাজ কর, ফলের চিন্তা ছেড়ে দে। যখন তুই নিঃস্বার্থভাবে চলবি, তখন ভগবান নিজেও তোর রাস্তা সহজ করে দেবেন। নিজের দুঃখ থেকে পালিও না, সেগুলোকে নিজের গুরু বানিয়ে নে, কারণ প্রত্যেকটা কষ্ট তোকে তোর আসল শক্তির পরিচয় করায়। সংকল্পে সেই শক্তি আছে যা ভাগ্যকেও বদলে দিতে পারে। শুধু অটল থাকিস, টলে যাস না।
যেদিন তুই নিজের ভয়ের দিকে তাকিয়ে হাসবি, বুঝে নিস জয় সেই মুহূর্তেই তোর পায়ে এসে পড়েছে। দুনিয়া তোকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুই নিজের ভেতরের প্রদীপ জ্বালিয়ে রাখিস, আলো নিজেই রাস্তা বানিয়ে নেবে। যে একা চলতে শেখে সেই একদিন মিছিল তৈরি করে। ভিড়কে ভয় পাস না, নিজের চলার ওপর বিশ্বাস রাখ। মনে জিতলে তবেই জেতা হয়, মনে হারলে হার। তাই সবার আগে নিজের মনের যোদ্ধা হও। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু যে লড়ে যায় সেই ইতিহাস তৈরি করে। তুই নিজের কাজে এত ব্যস্ত হয়ে যা যে তোর সাফল্যেও তোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। যেমন সমুদ্রে ঢেউ আসে আর যায়, তেমনি জীবনে সুখ দুঃখ। তুই ঢেউয়ের সাথে নয়, নিজের ভেতরের গভীর সাগরের সাথে যুক্ত হও। যখন তুই ভেতর থেকে শান্ত হয়ে যাবি, তখন তুই বাইরের সব ঝড় তুফানও পার করে ফেলতে পারবি। সত্যি কথা বলার যদি সাহস থাকে, তাহলে একা চলার মনোবলও রাখো। মহিলাদের সম্মান দেওয়া তাদের সুন্দর বলার চেয়ে অনেক ভালো। কেউ কড়া রোদে এই জন্যেই হাঁটে, কারণ সে বিশ্বাস করে যে তার এই পরিশ্রমে তার ঘরে আলো জ্বলবে। ভালোবাসা যদি শুধু খুদ দেখত, তাহলে ভগবান কখনো আমাদের দিকে ফিরেও তাকাতেন না। আমি জানি যে আমারও কোনো মূল্য আছে, কারণ আমার ভগবান কোনো কিছুই অকারণে বা বেকার বানান না। ভিড়ের মধ্যে সবাই ভালো হয় না, আর ভালো লোকেদের চারপাশে ভিড় জমে না। অবল প্রাণীদের প্রতি দয়া দেখাতে ভুলবেন না, কারণ তারা কথা ছাড়াই আশীর্বাদ দেয়। একা রোজগার করো আর পুরো বাড়ি খায়, তাহলে গর্ব করো না। ওপরওয়ালাকে ধন্যবাদ জানাও যে এই ভালো কাজটার জন্য ভগবান তোমাকেই বেছে নিয়েছেন। মানুষের আসল রূপ তখনই বেরিয়ে আসে যখন সে আপনজনের কাছে হোঁচট খায়। হিম্মত হারিও না, এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল তোমার দ্বারা হবে না, তাদের করেও দেখাতে হবে। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করুন, নইলে পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বেকার। মানছি যে কারোর ওপর বেশি রাগ করা উচিত নয়, কিন্তু যখন সামনের মানুষটারই আমাদের দরকার নেই, তখন জোর করে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। শুধু ধোঁকা দেওয়াই ধোঁকা নয়, বরং কারোর সাথে আপন সাজার নাটক করাটা তার চেয়েও বড় ধোঁকা। করতে দাও যারা তোমার নামে নিন্দা করছে। এই সব ছোট ছোট কাজ তো ছোট লোকেরাই করে। আমার ভুলগুলো আমাকে বলো, অন্যকে নয়, কারণ শুধরোতে আমাকে হবে, অন্যকে নয়। ভেঙে যাওয়া জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, ভরসা আর সবচেয়ে বেশি আশা। কিছু কথা কাঁটার চেয়েও বেশি বিঁধে যায়। কাঁটার ঘাতও কিছুদিনে শুকিয়ে যায়, কিন্তু মনে লাগা কথা সারা জীবন মনে থাকে। কিছু লোক বলে যে মেয়েদের কোনো ঘর হয় না, কিন্তু সত্যিটা হলো মেয়েদের ছাড়া কোনো ঘরই ঘর হয় না। বুদ্ধিমান সে নয় যে শুধু কথা বলতে জানে, আসল বুদ্ধিমান তো সে যে জানে কোথায় চুপ থাকতে হয়। ব্লেডের ধার খুব বেশি, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না। কুঠার খুব শক্ত, কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না। ঠিক তেমনি প্রত্যেক মানুষ নিজের নিজের ক্ষমতা অনুযায়ী সেরা, তাই নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি, আবার হারিয়েও দেখেছি। জীবন সেই বাঁচতে পারে যে একা বাঁচতে শিখে গেছে। জীবন বাঁচাও একটা শিল্প, যে এই শিল্প শিখে গেছে সে জীবন বাঁচতে শিখে গেছে। জীবনের পথে সবসময় চলার সঙ্গী পাওয়া যায় না, কিছু পথ একাই পার করতে হয়। আমাদের একা থাকার একটা কারণ এটাও যে আমরা মিথ্যেবাদী লোকদের সাথে সম্পর্ক ভাঙতে একটুও সময় লাগাই না। এই ইচ্ছারাই জীবনের পথ ভুলিয়েছে, নইলে আত্মা তো পৃথিবীতে নেমেছিল গন্তব্যের ঠিকানা নিয়ে। বিশ্বাসকে শেষ করে দেয়। যেখানে ভালোবাসা, সহযোগিতা আর সদ্ভাব থাকা উচিত, সেখানে ঈর্ষার কারণে দূরত্ব আর তানাব তৈরি হয়। এই কারণেই যে কোনো সফল সমাজে ব্যক্তিগত বিকাশের সাথে সাথে সবার উন্নতির ভাবনাও জরুরি। মানুষ যত বেশি ঈর্ষা করে, সে তত বেশি নিজের শান্তি হারাতে থাকে। এই ভাবনা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর তাকে সমানে মানসিক চাপে রাখে।
ঈর্ষা করা মানুষ কখনো আত্মিক শান্তির অনুভব করতে পারে না, কারণ সে সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করে, আর এই তুলনায় সে নিজেকে ছোট মনে করে। ধীরে ধীরে এই অভ্যাস তার মানসিক আর শারীরিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে। অনেক সময় ঈর্ষা এত বেড়ে যায় যে মানুষ নিজের লোকের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে শুরু করে বা অন্যকে নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষে এটা তার নিজেরই ক্ষতি করে। যদি আমরা ঈর্ষা থেকে বাঁচতে চাই, তবে আমাদের নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ঈর্ষা থামানোর সবচেয়ে ভালো উপায় হলো আমরা যেন নিজের শক্তিকে সঠিক দিকে লাগাই।